আমরাও তো সব একদিন মরে যাব, মরণটা কি? নবী বললেন, আল মাউতু জিসরুন ইয়াসিলুল হাবিবা ইলাল হাবিব। মরণ একটা ব্রিজের ন্যায়, একজন বন্ধুকে আর একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার একটা মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল বললেন, হুজুর, আপনার বন্ধু, আপনার স্রষ্টা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তবে আমি আপনাকে জোর করব না। আপনার জন্য একটা অফার আছে। কি? আপনি যদি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান, হায়াতের কামনা যদি করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দান করবেন। আমার নবী বললেন, আজরাইল, সুম্মা বাদাহু, তারপরে? কিয়ামত পর্যন্ত হায়াত আমি পেলাম, তারপরে কি হবে? আজরাইল বললেন, হুজুর, মউত, তারপরে আপনার মরণ হবে। নবী বললেন, মরণ যখন আমার হবে, তাহলে আমি আমার স্রষ্টার কাছে তাড়াতাড়ি যেতে চাই। জোরে বলুন, আর একটু মিলেমিশে বলুন। ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন। ও দাদাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়েছেন। ও আমার সাহাবীরা, মনে রাখো, মানুষের বয়স যত বেড়ে যায়, দুটো জিনিসের লোভ তত বেড়ে যায়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, মানুষের বয়স যত বেড়ে যায়, হায়াতের কামনা বাসনা তত বেড়ে যায়। দেখেননি, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, মনে মনে হয় দুনিয়ার মায়াই পড়ে বলি, আল্লাহ, আর যদি কটা দিন বাঁচিয়ে রাখতে। কারণ এ পৃথিবী ছেড়ে